আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকের বিকেল টাইম থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি। তো আসরের নামাজ পড়ে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি রথের মেলা দেখতে। তো এটাতে আমি কখনো যাইনি, বাট এটার এত গল্প শুনছি আন্টিদের কাছ থেকে। ওনারা সব নাকি গিয়ে দেখে এসেছেন আমাদের এই পাড়ার এই সব। তারপর হচ্ছে যে সিলেটের যে অনেক অনেক ব্লগার আছেন সবাই মোটামুটি এখানে গিয়ে ভিডিও মেকিং করেছেন, ছেড়েছেন। তো এটা দেখে আমার ইচ্ছে হলো যে আচ্ছা আমি একটু যাই, গিয়ে দেখি কীরকম। আর স্পেশালি আমার ছোটো বোনের ইচ্ছে ছিল ওই রথের মেলাতে গিয়ে পানিপুরি খাবে। ওর ফ্রেন্ড বলেছিল নাকি রথের মেলাতে পানিপুরি পাওয়া যায়, ওটা অনেক মজা, ও যেন গেলে মাস্ট ট্রাই করে। তো সেটার জন্যই ও অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল, বাট আনফর্চুনেটলি ওইটাই খাওয়া হয় নাই, মানে ওইটা খেতে পারে নাই। সেজন্য আসার সময় ওর মুড এত খারাপ ছিল, ওর সাথে কথাই বলা যাচ্ছিল না এরকম। তারপর এখানে দেখলাম বাচ্চাদের রাইড আছে, নৌকা আছে, তারপর এখানে কিছু বইয়ের দোকান আছে, কাপড় আছে, জুতা আছে, অনেক কিছুই ছিল মোটামুটি। সেজন্যই অনেক মানুষ আসছেন দেখার জন্য। আর জিন্দাবাজারের যে ফেডারাল বা ভ্যান বসে ওগুলা সব আমার মনে হয় উঠে এসে এখানে বসে আছেন। তো এগুলো তো আনকমন কিছু না, এগুলো সবই পাওয়া যায়। তো আর আমাদের আর অত কিছু ভালো লাগে নাই, তাই আমরা তেমন একটা কিছু কিনি নাই, শুধু দেখছিলাম। আর দেখতে দেখতে এখানে এই যে মাটির জিনিসপত্র দেখে আম্মু এখানে একটু দাঁড়িয়ে পড়লেন। তারপর এটা নিয়ে ভাবছিলেন উনি নিবেন, কিন্তু আন্টি বলছিলেন যে এটা অত একটা ভালো হবে না, এটা যেন না নেন। আর তারপর প্লেট দেখছিলাম, প্লেটগুলো আমার ভালো লাগছিল। তারপর এখানে মাটির ফ্রুটস দেখছিলাম, এগুলো আমার ভালো লাগছিল, দেখতে ভালো লাগছিল, বাট কেনার জন্য না। তারপর একটু একটু করে সামনের দিকে যাচ্ছি, আমরা আস্তে আস্তে করে মেলাটা ঘুরে ঘুরে দেখছি। এই তো ঘুরে ঘুরে দেখছিলাম, একে তো গরম, তার উপরে আবার জেরিন অনেক বেশি বিরক্ত হচ্ছিল, কারণ ও ভাবে নাই যে এরকম ছোটো ছোটো স্টল করে রাস্তার মধ্যে বসানো মেলাটা। ও ভেবেছিল হয়তো বা অনেক বড় কোনো জায়গাতে হচ্ছে। তো সে এখানে এসে একদমই মুড খারাপ হয়ে গিয়েছে। তার উপর ও এসেছিল পানিপুরি খাওয়ার জন্য, কিন্তু পানিপুরির স্টলটা একদম রাস্তার মধ্যে, ওখানে দাঁড়িয়ে তো আর খাওয়া যাবে না, সেজন্যই খাওয়া হয় নাই। আরও সেজন্যই ওর মন খারাপ ছিল। তো দেখতে দেখতে আমরা একটা কসমেটিক্সের দোকানে যাই, ওখানে গিয়ে জেরিনকে বললাম যে তুমি কিছু একটা নাও, চুড়ি নাও, কিন্তু ও বারবার না করছিল। তারপর চুড়ি দেখে হয়তো বা ভালো লেগেছিল, সেজন্য ও চুড়ি নিতে চেয়েছিল। কিন্তু ওই চুড়িওয়ালা দোকান থেকে আমরা 2 ডজন ব্ল্যাক কালারের চুড়ি কিনতে চেয়েছিলাম, কিন্তু দোকানদার মামা তো আমাদের ঠকিয়ে দিলেন। উনি 1 ডজন ব্ল্যাক দিয়েছেন আর অন্য ডজন ব্রাউন কালার দিয়েছেন, সেটা আমরা খেয়াল করিনি, সেটা বাসায় গিয়েই খেয়াল করেছিলাম। তো বাসায় যাওয়ার পর এই ছুরিটা দেখে জেরিনের মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। তারপর আমরা এই তো মেলার থেকে বের হয়ে যাচ্ছি, এখানে দেখলাম অনেকগুলা খাবারও ছিল আনহাইজেনিক। তো বাসায় গিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা কি আনলাম। একটা ওয়াটার বল্ট এনেছি আর 2 ডজন চুড়ি, এই যে ব্রাউন কালারের চুড়িটা যেটা আমাদের ঠকিয়ে দিলেন মামা। তো এটা ব্রাউন কালারের ছিল, ব্ল্যাক কালারের চুড়ি ছিল, আর চুলের একটা ক্লিপও এনেছিলেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান।